সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের জ্ঞাতার্থে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করছি। এখানে দেখেন প্রায় 100 জন আমার শিক্ষার্থী রয়েছে। আমাদের সম্মানিত একজন শিক্ষক দাদা দাদির এবং নানা নানির নাম জিজ্ঞাসা করেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো 8 থেকে 10 জন পেরেছেন, বাকি 90% বাচ্চারাই তাদের দাদা দাদি নানা নানির নাম বলতে পারেনি। এবার আপনারাই বলুন, একটা বাচ্চার যদি নৈতিকতা তার রুট সম্পর্কে যদি না জানে, বিষয়টা কতখানি ক্ষতিকর হয়ে যেতে পারে। যদি নানি জানে যে আমার নাতি আমার নামই জানে না, দাদা যদি জানে আমার নাম জানে না, আপনি ভাবুন তো এই পর্যায়ে যখন 20টি বছর পর আপনি আসবেন, তখন আপনার কেমন মনে হবে? এত কষ্ট করে সন্তানকে মানুষ করছেন, কিন্তু নেক্সট প্রজন্ম আপনার নামই বলল না। বিষয়টা অনেক কষ্ট পাবেন। তাই আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, আপনারা এই সোনামণিদের খাওয়ার টেবিল হোক আর যখনই হোক তাদের দাদা দাদি নানা নানি এবং তাদের আত্মীয়স্বজনদের নামগুলো বলানোর চেষ্টা করবেন। এতে কি হয়, তার ব্রেনটা আরও মজবুত হয়। আমাদের অথরিটিরা যখন এসে তাদেরকে জিজ্ঞাসা করে তোমার নাম কি, বলল, বাবার নাম কি, বলল, মায়ের নাম কি বলল, যখন বলে দাদা দাদি নানা নানির নাম বলতে পারবা, চুপচাপ হয়ে যায়। তার মানে এটি নিয়ে আপনারা বাসায় সন্তানদেরকে কখনো প্রশ্ন করেননি বা জানানোর চেষ্টা করেননি। কিন্তু একটা বাচ্চার সম্পূর্ণরূপে জানার জন্য, বাচ্চাকে স্মার্ট করার জন্য এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা দরকার বলে আমি মনে করছি। আপনাদের কাছে আবারও সবিনয় অনুরোধ করছি, বাচ্চাদেরকে খাওয়ানোর সময় হোক, খেলাধুলার সময় হোক, একটু মেহেরবানি করে তাদের পূর্বপুরুষের পরিচয়টা অবশ্যই বলবেন। এটি একজন শিক্ষকের করজোর অনুরোধ। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার কথায় কিছু মনে করবেন না। এইটা কিন্তু একটি সভ্য সমাজ তথা আমরা যেটা চাচ্ছি সেটা যদি তৈরি করতে চাই, তাহলে এই বিষয়গুলো জানা আমাদের একান্ত কর্তব্য বলে মনে করছি। আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।